18 নভেম্বর 2025, 22 বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে দর্শকরা, আনন্দে মাতেন হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়ারা। ঠিক শেষ বাঁশির সাথে সাথে চোখ আটকে যায় আরো একজন ব্যক্তির উপর, টিমবয় মহসিন, যিনি মাঠ চাপড়ে কান্না করেন। এই কান্না জয়ের কান্না। মহসিনের কান্না আমরা আগেও দেখেছি, কখনো জয়ের পর, কখনো হারের পর। বাংলাদেশ দল যখন জিততে জিততে হেরে যায়, ঠিক সেই মুহূর্তে কিংবা ঐতিহাসিক কোনো জয়ের পর মহসিন বাংলাদেশ দলটাকে কতটা ভালোবাসেন, বাংলাদেশ ফুটবলকে কতটা ভালোবাসেন, এটা ফুটবল দলের প্রত্যেক সদস্যের ভালোভাবে জানা, ঠিক একই সঙ্গে জানা গণমাধ্যম কর্মীদেরও। মহসিন টিম বয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, কিন্তু এই একজন ব্যক্তি কাজ করেন অনেকগুলো। কখনো তাকে দেখা যায় গাড়িতে করে প্র্যাকটিস গ্রাউন্ডে নিয়ে যাচ্ছেন ফুটবলারদের, কখনো বিদেশ থেকে ফুটবলাররা আসলে তাদেরকে রিসিভ করতে যান। আবার ঠিক একই সঙ্গে মাঠে পানি সরবরাহ থেকে শুরু করে অনেকগুলো কাজ এই একাই মহসিন করেন। কিন্তু দুঃখের সময় কিংবা পরিশ্রমের সময় মহসিন থাকলেও কষ্টের সময় কিংবা সত্যিকারের সুখ ভাগাভাগি করার সময় মহসিনকে পাশে রাখে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার প্রমাণ মিলল আরো একবার। আমরা সবাই জানি খবরটা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। জাতীয় ফুটবল দলকে 2 কোটি টাকা পুরস্কার দেয়া হয়েছে ভারতের বিপক্ষে জয়ের পুরস্কার হিসেবে। ব্যাপারটা দারুণ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভারতের বিপক্ষে জয়ের সাথে সাথে ড্রেসিং রুমে গিয়ে এই পুরস্কারের অর্থ ঘোষণা করেছিলেন এবং নিজের পদত্যাগের দিনে সেই টাকা বুঝিয়ে দিয়েছেন ফুটবলারদেরকে। ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, ম্যানেজার আমের খান এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে চেক নিয়ে এসেছেন। কিন্তু এই চেক আনার পর দেখা যায় 23 ফুটবলার সহ মোট 30 জনকে অর্থ পুরস্কার দেয়া হলেও বাদ দেয়া হয়েছে সেই মহসিনের নাম। ব্যাপারটা আসলেই কষ্টকর। শুরুতেই কিন্তু বাদ দেয়া হয়নি, শুরুতে 40 জনের নাম পাঠানো হয়েছিল, কিন্তু এরপরে সিদ্ধান্ত হয় এই 2 কোটি টাকা 40 জন নয়, ভাগ করে দেয়া হবে 30 জনের মধ্যে। এবং যখন 10 জনের নাম কমিয়ে ফেলতে বলা হয়, তার মধ্যে একেবারে শুরুতেই কেটে দেয়া হয় মহসিনের নাম। অথচ এই মহসিন বাংলাদেশ ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটা মুহূর্তে দেশে কিংবা বিদেশে তিনি থাকেন, সুখ কিংবা দুঃখের সময়ে। কিন্তু যখন প্রাপ্তির ভাগাভাগি হয়, তখন আর মহসিনকে পাশে রাখা হয় না। ব্যাপারটা আসলেই কষ্টকর। সত্যি কষ্ট লাগে। মহসিনকে যারা ভালোভাবে চেনেন তারাও জানেন মহসিন কতটা ভালো মানুষ, কতটা ফুটবল অন্তঃপ্রাণ মানুষ, যিনি বাংলাদেশ ফুটবলের জন্য একেবারে নিবেদিত প্রাণ। নিজের 1-2টা কাজ না, অসংখ্য কাজ একাই করেন এই মহসিন। বাফুফে থেকে মোটা অঙ্কের বেতন নিয়েও একের পর এক ব্যর্থতা উপহার দেয়া হাভিয়ের কাবরেরার নাম নিয়ে কারো আপত্তি নেই, কিংবা কোনো কারো নাম নিয়ে আপত্তি নেই কারোরই। কিন্তু মহসিনের নামটা কেন বাদ দেয়া হলো, এটাই বড় প্রশ্ন। মহসিন, যিনি ভালো কিংবা খারাপ সব সময় ফুটবলারদের পাশে থাকেন। ফুটবলাররা কেউ আঘাত পেলে ছুটে যান, ফুটবলারদের কারোর এক বোতল পানি দরকার হলে সেই পানির বোতল নিয়ে সবার আগে ছুটে যান মহসিন। কিংবা বিদেশ থেকে যখন হামজা চৌধুরী বা সমিত সোমরা আসেন বাংলাদেশের হয়ে খেলতে, তখন গাড়ি নিয়ে তাদেরকে রিসিভ করতে যান মহসিন। বাফুফে মহসিনের নামটা কেটে দিল, ফুটবলাররা কিন্তু তাদের মন থেকে মহসিনের নামটা বাদ দেননি। তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা ক্রীড়া পরিষদ থেকে এক একজন যে টাকা পেয়েছেন, সেই টাকা থেকে নির্দিষ্ট একটা অংশ একত্রিত করে মোটা একটা অঙ্ক বানিয়ে সেই অঙ্কটা গুছিয়ে দেবে মহসিনের হাতে, যেটা মহসিনকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। এবং ভবিষ্যতে আরো দীর্ঘদিন আমরা মহসিনকে একসঙ্গে জাতীয় দলের সঙ্গে দেখতে পাবো। ফুটবলারদের প্রয়োজনে সবার আগে যেমন ছুটে যান মহসিন, ঠিক একইভাবে মহসিনের পাশেও দাঁড়াচ্ছে ফুটবলাররা। এটাই তো ভালোবাসা, এটাই তো সত্যিকারের কাছের মানুষের কাছে থাকা। নিশ্চয়ই ফুটবলাররাও এই পুরস্কার প্রাপ্তির আনন্দটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তখন, যখন মহসিনের কাছে তার অর্থটা বুঝিয়ে দিতে পারবেন তারা। সেই মুহূর্তের অপেক্ষায় আছি আমরাও। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।